আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। হাসরের মাঠে মানুষ এবং জিন জাতির হিসাব নেওয়া হবে। প্রত্যেকের আমল অনুপাতে প্রতিদান দেওয়া হবে। মানুষ এবং জিন জাতির মতো অন্যান্য পশু পাখিকেও সেখানে একত্রিত করা হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখি দুই ডানাযোগে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতোই এক একটি শ্রেণী। আমি কোনো কিছু লিখতে ছাড়িনি, অতঃপর সবাই স্বয়ং প্রতিপালকের কাছে সমবেত হবে। সূরা আনাম। মহান আল্লাহর জন্য কোনো কিছু কঠিন নয়, সবাই তার জন্য সমান সহজ। মানুষকে যেমন তিনি একত্রিত করতে পারবেন, তেমনি পশু পাখিদের পারবেন একত্রিত করতে। বিশিষ্ট তাবেই হযরত কাতাদা রহমতুল্লাহি আলাইহির ভাষ্যমতে সব কিছু একত্রিত করা হবে, এমনকি বিচারের জন্য মাছি পর্যন্ত একত্রিত করা হবে। কোরআনে এসেছে তার এক নিদর্শন নভমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টি, এবং এই দুইয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন, তিনি যখন ইচ্ছা এগুলো একত্রিত করতে সক্ষম। এসব আয়াত দ্বারা বোঝা যায় হাসরের দিন পশু পাখিদের হাসর হবে, তাদের একত্রিত করা হবে। তবে মানুষ এবং তাদের মধ্যকার পার্থক্য হলো, মানুষের মতো তাদের থেকে কুফরি শিরক এবং ঈমান আমলের হিসাব নেওয়া হবে না। এছাড়া মানুষের জান্নাত জাহান্নাম আছে, পশু পাখিদের তা নেই। তবে দুনিয়ার শক্তিশালী কোনো পশু অন্য কোনো দুর্বল পশুকে অন্যায়ভাবে আঘাত করে থাকলে হাসরের দিন সেই পশুটিকে সুযোগ করে দেওয়া হবে অপরটির কাছে সমান প্রতিশোধ নেওয়ার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই প্রত্যেক পাওনাদারের পাওনা পরিশোধ করে দেবে, অন্যথায় কিয়ামতের দিন তা পরিশোধ করা হবে। এমনকি এক শিং বিশিষ্ট ছাগল যদি দুনিয়ার কোনো শিংবিহীন ছাগলকে গুঁতা মেরে থাকে, তাহলে তার শিংবিহীন ছাগলের জন্য প্রতিশোধ নেওয়া হবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য একটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি বকরীকে গুতাগুতি করতে দেখে বললেন, হে আবু যর, তুমি কি জানো কেন তারা গুতাগুতি করছে? আমি বললাম, না। তিনি বললেন, কিন্তু আল্লাহ জানেন, তিনি অচিরেই কিয়ামতের দিন এর বিচার করবেন। এসব হাদিসের ব্যাখ্যায় হাদিস শাস্ত্রের ভাষ্যকাররা বলেছেন, কিয়ামতের দিন পশু পাখিদেরকে একত্রিত করার প্রসঙ্গে এ হাদিসগুলোতে দিক নির্দেশনা রয়েছে। তাদের সেভাবে ওঠানো হবে যেভাবে ওঠানো হবে মুকাল্লাফ তথা শরীয়ত পালনে আদষ্ট নর নারী, শিশু মস্তিষ্ক মানুষ এবং যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি তাদের। এছাড়াও হাদিসগুলোতে মানুষের জন্য আরও একটি বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটি হলো, যখন শরীয়ত পালনে আদিষ্ট নয় এমন সৃষ্টি জীবদের জুলুম মাফ করা হবে না, তাহলে কিভাবে শরীয়ত পালনে আদিষ্ট মানুষের জুলুমকে ক্ষমা করা হবে? তাই জালিম জুলুম থেকে তওবা করে এর ক্ষতিপূরণ না করলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। পারস্পরিক নির্যাতনের বিচারের পর পশু পাখিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। কাফের ব্যক্তি তখন আফসোস করবে আর আক্ষেপ করে বলবে, আমিও যদি মাটি হয়ে যেতাম। এ কথা থেকে স্পষ্ট যে পশু পাখি শরীয়তের কোনো বিধান পালনে আদিষ্ট নয়। বিধান পালনে আদিষ্ট হলো মানুষ এবং জিন জাতি। তাহলে পশু পাখিদের শাস্তি হবে কেন? এজন্য কোনো আলেম পশু পাখিদের ব্যাপারে বলেছেন, তাদের বিচারের জন্য হাসরের ময়দানে একত্রিত করা হবে না। তাদের বক্তব্য হলো, হাদিসে যেসব পশু পাখি একে অপর থেকে বদলা গ্রহণ করবে বলা হয়েছে, এটা একটা দৃষ্টান্ত। হিসাব নিকাশ এবং বদলা গ্রহণের ভয়াবহতাকে এখানে বোঝানোর মূল উদ্দেশ্য। অবশ্যই বিষয়টি খণ্ডন করে হাদিস শাস্ত্রের অমর ভাষ্যকর বলেছেন, যেখানে পবিত্র কোরআনে যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে এর মতো স্পষ্ট আয়াত আছে, সেখানে তাদের একত্রিত করা হবে না বলে ব্যাখ্যা করার কোনো মানে হয় না। তাই আয়াত তার বাহ্যিক অর্থে প্রয়োগ করা হবে, অর্থাৎ পশু পাখিদের পারস্পরিক বিচারের জন্য একত্রিত করা হবে, এটা স্পষ্ট।